তো জামাইয়ের কাছ থেকে বাড়ি ভাড়া নিতে আসছি, এগুলি শোধ করতেছি। বাড়ি ভাড়া এইখানে? হ্যাঁ, এভাবেই দিতে হইব। তো জমা টাকা দে না, টাকা দে। আপনার টাকা দেয় না না দেয় ওইটা আগে আপনি দেখবেন। আপনি আমার না বললে আপনি আবার বেডরুম পর্যন্ত কাইসা পাচ্ছেন, এসব আপনি টাকা দে। আচ্ছা 4 মাস ধরে ভাড়া দিতেছো না, এই মাস নিয়ে 5 মাস চলতেছে, এগুলো তোমরা কি শুরু করছো? কারেন্ট বিল, গ্যাস বিল, এগুলো কি আমার দিতে হয় না? এই নাকা নাকা কথা বাদ দিয়া চাপেন তো ওখানে, আমি আপনার সাথে শুভ। ছি ছি ছি, বাড়িগুলো আন্টি এগুলো ভালো লাগে না শরীরটা। মিজান, হ্যাঁ মিজান। আব্বা ডাকছো? আর কি ডাকো, সারাদিন শুয়ে বয়ে থাকলে এইভাবে দিন যাবো। কি করবো আব্বা, চেষ্টা তো কম করতেছি না আব্বা কাজের। এই চেষ্টা করতেছি কইতে কইতে তো মানে ঘন্টা যাইতেছে, দিন যাইতেছে, মাস যাইতেছে, বছর যাইতেছে। এইভাবে করলে তো হইব না। এতগুলি মানুষ আমরা সংসারে খাওয়াইয়া, আমার নাই কোনো চাকরি বাকরি, জমানো কিছু টাকা আছে, এগুলি বসে বসে ভেঙা ভেঙা খাইতেছি। এইভাবে খাইলে তো রাজার রাজ ভাণ্ডারও ফুরাইয়া যাব। বাড়িয়ালি ভালো না, ভাড়ার জন্য প্রতিদিন এসে ক্যাচ করতেছে। 3-4 মাসের ভাড়া জমে গেছে, এ চলতি মাস সহ 5 মাস। আমার মাথায় কিছু ঢুকতেছে না আব্বা। অনেক জায়গায় তো ইন্টারভিউ দিয়ে রাখছি, কেউ তো ডাকতেছে না আব্বা। কী করবো আব্বা, আমি আমার মাথায় কিছু ঢুকতেছে না আব্বা। ইন্টারভিউ দিতে দিতে বুড়ো হয়ে যাবি এক সময়। আব্বা সংসার নিয়ে কি আমার কম টেনশন আব্বা? 6 মাস ধরে আমার চাকরি নাই আব্বা, কি করব? দেখ শোন, এক জায়গায় কিছু টাকা দেওয়ার কথা, দেই দেয় কি না। বাজারে ভাড়া না দিলে তো মনে করছে যে যেভাবে অপমান করে আইসা মান সম্মান আর থাকবো না। বাড়িগুলির কথা কি শুনো, রাস্তায় আমরা দেখলে কুপ্রস্তাব দেয়, ভাড়া দিতে পারি না দেখে। বুঝলাম না, তুমি কই যাও সকাল সকাল? কয়ে যাও? বাপের বাসা যেতেছি একটু। কি লিগা? তুমি এই তো 6 মাস ধরে বাসায় বসা, কোনো চাকরির ব্যবস্থা করতেছো না, কি করবো? আব্বুরে ফোন দিয়ে কিছু টাকা চেয়েছিলাম, আব্বু যাইতে বলছে। আর যদি আব্বু ব্যবস্থা না করতে পারেন, কানেরটা গলারটা বেচা দিয়ে আসবো। ব্যবস্থা তো একটা করতে হবে, বসে থেকে তো আর লাভ নেই। লজ্জা লাগে এসব কথা শুনলে আমার, বুঝছো? কি করবো আমি চিন্তা করতেছি, অটো চালামো, আর কি করবো? শেয়ার করবো অটো চালায়, আর আমি যাই টাকার ব্যবস্থা তো করতে হইব। ভাড়ার জন্য প্রতিদিনই চলে আসে। থাকো তুমি, আমি আসতেছি। ঠিক আছে। ভালো লাগতেছে না, কি চেক করবো আমি? কি আসছে? আসসালামু আলাইকুম আন্টি, ভিতরে আসেন, বসেন। বাসায় কেউ নাই? বাসায় ভাইয়া আছে, আর কেউ নেই। আচ্ছা ভাড়া দাও, কেউ থাকুক না থাকুক ভাড়া দাও। আমার কাছে তো ভাড়া রাখা যায়নি। ভাড়া রাখে না মানে? আচ্ছা 4 মাস ধরে ভাড়া দিতেছো না, এই মাস নিয়ে 5 মাস চলতেছে, এগুলো তোমরা কি শুরু করছো? কারেন্ট বিল, গ্যাস বিল, এগুলো কি আমার দিতে হয় না? হ্যাঁ, তোমার চালু করে ভাড়া দাও। বললাম তো ভাড়া আমার কাছে রাখা যায়নি। আমার বড় ভাই কোনটা? ওই যে ফর্সা করে যে ওইটা? জি। এটা কই? বড় ভাইয়ের রুমে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার বড় ভাইয়ের সাথে আমি কথা বলছি। ওই যে রুমে। এই যে মিস্টার, এই মিস্টার, নিশ্চিন্তে যে ঘুমাইতেছেন, আমার টাকা কই? টাকাগুলি দেন, আমার টাকাগুলি দিয়ে পরে আরামে ঘুমান, বুঝছেন? টাকাগুলি বাই করেন, চলো চলো। আসলে ম্যাডাম হয়েছে কি জানেন তো, 6 মাস হয়েছে আমার চাকরিটা চলে গেছে, সংসার চালাইতে হিমশিম খাইতেছি। আর কয়েকটা দিন সময় দেন, আমি টাকা না দিয়ে দিব। এই 4 মাস তো 4 মাসের ভাড়া, রানিং মাস নিয়ে 5 মাস তো আমি সব টাকা একসাথে শোধ করে দেবো ম্যাডাম, প্লিজ। আপনাকে আমি আগে একটা প্রস্তাব দিয়েছিলাম, আপনি কিন্তু রাজি হননি। টাকা দিতে পারেন না, তাহলে আমার লগে থাকেন। এই যে 5 মাসে যে ভাড়া যে জমছে, ওইটাও দেওয়া লাগবো না, আগামী 1 বছর আপনার ভাড়া দেওয়া লাগবো না। দেখেন আপনি যে প্রস্তাব দিয়েছেন, আমার বউ আছে, আমার বাপ আছে, কথা কম করেন আপনি, টাকা দেন। আমার কয়েকটা দিন সময় দেন। এই নাকা নাকা কথা বাদ দিয়া চাপেন তো ওখানে, আমি আপনার সাথে শুভ। ছি ছি ছি, বাড়িগুলো আন্টি এগুলা কি বলতেছে? ভাইয়ার সাথে কি করে এগুলো? ছি, কি গরম বাহিরে।
কি ব্যাপার রাব্বিল? কথা বলে না, এদিকে আসেন। তুমি এইভাবে আমার ঘরের সামনে দাঁড়ায় আছো? বসেন এখানে। কিছু হয়েছে? কি বলো? বাড়িওয়ালা আন্টি আসছে, কেন? ভাড়ার জন্য আসছে। এখন ভাইয়া রুমে গেছে, ভাইয়ারে বলতেছে তুই যদি ভাড়া না দেস তাহলে আমার সাথে থাকবি। জোর করে ভাইয়ারে জড়াইয়া ধরছে রুমের ভিতরে কম্বলের নিচে। বাড়িওয়ালার এত বড় সাহস আমি দেখতেছি তুমি। এই মিয়া, আপনার এতবার কিস করলাম তাও লজ্জা কি ভাঙে না? ভালো করে ধরেন। আপনি এখানে কি করেন? ওঠান। কি করি মানে? তো জামাইয়ের কাছ থেকে বাড়ি ভাড়া নিতে আসছি, এগুলি শোধ করতেছি। বাড়ি ভাড়া এইখানে? হ্যাঁ, এভাবেই দিতে হইব। তো তো জমা টাকা দে না, টাকা দে। আপনার টাকা দেয় না না দেয় ওইটা আগে আপনি দেখবেন। আপনি আমার না বললে আপনি আমার বেডরুম পর্যন্ত কাইসে পাচ্ছেন, এই সাহস আপনার? আসবে না, টাকা দে। টাকা তো দিব, আমি কি না বলছি আপনার টাকা দিব না? আজকে 5 মাস চলতেছে, টাকা দিতে হবে, নাহলে আমি টাকা শোধ করবো। যা বের হ। কিসের টাকা শোধ করবেন আপনি? আপনার চরিত্র খারাপ আমরা আগে থেকে জানতাম। এই যেখান থেকে বের হ, তো জামাই থেকে বাড়ি ভাড়া নিবো। যা বের হ। তোর বাড়ি ভাড়া লাগবে না, আমি দিব। তোর কত টাকা লাগবে? বেরো। তুমি কিভাবে পারলা? হ্যাঁ, আমি যে তোমার সকালবেলা বই লাগালাম আমি আসতেছি আমার বাবার বাড়ি থেকে, তুমি তো ওনারা নিয়ে বাইরে বসতে পারতা। ওনার রুমে ঢুকতে দিচ্ছ কেন? হ্যাঁ, একটু বসো, আমি দুটো কথা বলি। কি বসবো? তোমার এইসব কাহিনী দেখার পর আমার তো মন চাইতেছে গলায় দড়ি দিতে। আমার কথাটা একটু শোনো। এই তোমার আমার প্রতি বিশ্বাস? কথাটা একটু শোনো। কি শুনবো বলো? আর কি শোনাইবা তুমি? আমার কি শোনার বাকি আছে? আর কি দেখার বাকি আছে আমার? কথাটা একটু শুনবা। আমি কি বলতে চাই, আমি রুমে শুয়েছিলাম, উনি আয়সা হুট করে টাকা চাইয়া আমার কাছে হাতে পায়ে ধরছি যে আমার কয়েকটা দিন সময় দেন। উনি না বইলা আমার এই কম্বলের ভিতরে ঢুকে আমার জোরে জড়াই ধরছে। এই ভিতরে তুমি ঢুকে গেছো, আমি কি বলবো বলো? আমার বলার মতো কোনো ভাষাই ছিল না এই জায়গায়। আর তুমি তো জানো এতদিন হয়েছে আমার সাথে সংসার করো, আমার চরিত্র কি এত খারাপ? তুমি বলো। আমি তো জানি তোমার চরিত্র এত খারাপ না। ওই মহিলার যে অভ্যাস আগের থেকেই খারাপ, অনেকেই বলছে। তোমার আমি আগেও বলি নাই, আরও মাস দুয়েক হয়েছে উনি আমার কুপ্রস্তাব দিতেছে। বাজারের দিন দেখা হয়েছে, আমার বলতেছে ভাড়া তো দিতে পারতেছেন না, তো এক কাজ করেন আমার সাথে থাকেন, থাইকা ভাড়া শোধ হয়ে যাব। আজকেও বলতেছে এই 5 মাসের ভাড়া না, শুধু আপনি যদি আমার সাথে থাকেন আগামী 1 বছরের ভাড়া আপনার জন্য মাফ করে দেবো। কি বলবো আমি, আসলে আমার বলার মতো কোনো ভাষা নাই। তুমি আমার আগে বললা না কেন? তুমি যদি আমার আগে বলতা আমি যেমনি হোক ব্যবস্থা করে ওনার ভাড়া দিয়ে বাড়ি ছাইড়া দিতাম। আমি আজকে একটা ব্যবস্থা করতেছি। আমি বলতে চাইছিলাম, আবার লজ্জায় বলতে পারি নাই যে আমি একটা পুরুষ মানুষ, মেয়ে মানুষ আমার এই ধরনের কথা বলছে, এই জন্য আমি বলতে পারিনি। টাকা আনছো? হ্যাঁ, টাকা আমি নিয়ে আসছি, চলো। ওনার টাকা দিয়ে আজকে আমি রুম ছাইড়া দিই। ঠিক আছে, চলো।